আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এবার ইশরাক হোসেনকে উদ্দেশ্য করে সার্জিস আলমের পোস্ট। সার্জিস আলম বলেছেন, নীতির সাথে আপোষ, সাদেক হোসেন খোকার উত্তরসূরির মানায় না। সার্জিস আলম প্রিয় দর্শক কেন এই কথা বলেছেন? আপনারা জানেন যে ইশরাক হোসেন ভাই তিনি মেয়র হওয়ার জন্য তার লোকদেরকে, নেতাকর্মীদেরকে, বিএনপির নেতাকর্মীদেরকে মাঠে নামিয়ে দিয়েছে। আন্দোলন করে হলেও তিনি মেয়রের পদ তিনি আদায় করে নেবেন, এরকম একটা কিন্তু পরিবেশ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে এই ধরনের কর্মকাণ্ড ঘটানোর জন্য ইশরাক হোসেনকে উদ্দেশ্য করে সার্জিস আলম এই কথা বলেছেন যে নীতির সাথে আপোষ, সাদেক হোসেন খোকার উত্তরসূরি মানায়। আসলে মূল বিষয়টা কি একটু আপনাদেরকে প্রশ্ন আছি। জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম একটি ফেসবুকে পোস্ট বলেছেন, সাদেক হোসেন খোকার পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তিনি প্রথমে একজন রাজনৈতিক পরিবার সন্তান হিসেবে চিনলেও প্রকৃত অর্থে তাকে চিনেছেন সেদিন যেদিন তিনি পুলিশি হামলার মুখে বুক চিতিয়ে নিজ দলের এক কর্মীকে রক্ষা করেছিলেন। সেদিন থেকেই ইশরাক তার কাছে একজন সাহসী ও আত্মবিশ্বাসী রাজনৈতিক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। সার্জিসের ভাষায়, ইশরাক হোসেনের চিন্তাভাবনা গতানুগতিক রাজনীতিদের মতো নয়। তিনি অনেক সময় দলের নির্ধারিত অবস্থানের বাইরে গিয়েও অকপটে সত্য প্রকাশ করেছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের রাজনীতিকদের মধ্যে যাদের থেকে জাতি ভিন্ন কিছু আশা করে, তাদের মধ্যে ইশরাক ভাই অন্যতম। পোস্টে সার্জিস স্পষ্ট করে বলেন, বিগত 3টি জাতীয় নির্বাচন সহ স্থানীয় সরকার নির্বাচনগুলো ছিল একপাক্ষিক, প্রশ্নবিদ্ধ এবং অবৈধ। ওই বক্তব্য বারবার বিএনপির পক্ষ থেকেও এসেছে। সেই প্রেক্ষাপটে যদি ইশরাক হোসেন অবৈধ ঘোষিত সেই নির্বাচনে মেয়র হিসেবে দায়িত্ব নেন, তাহলে তা নির্বাচনগুলোর বৈধতা স্বীকার করা শামিল হবে। তার মতে শুধুমাত্র সাময়িক সুবিধা ভোগের আশায় মেয়র পদে বসা ইশরাকের রাজনৈতিক ক্যারিয়ারের একটি কালো দাগ হয়ে থাকবে। তিনি আরও বলেন, ইশরাক ভাই নিজ যোগ্যতায় একে একে মাইল ফলক অর্জন করতে পারবেন। তার যে জনপ্রিয়তা আছে তা দিয়ে তিনি বৈধতা নয় বরং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে পারেন। তবে এই জনপ্রিয়তাকে যদি অপরাধমূলক বা প্রশ্নবিদ্ধ প্রক্রিয়াকে বৈধতা দেওয়ার জন্য ব্যবহার করা হয়, তাহলে তার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। সার্জিস অভিযোগ করেন, ইশরাকের স্থানীয় কিছু কর্মীর মাধ্যমে উপদেষ্টা হাসিব মাহমুদের প্রতি ব্যক্তিগত আক্রমণ, গালিগালাজ এবং পরিবার নিয়ে অশোভন মন্তব্য করা হয়, যা কখনোই রাজনৈতিক শিষ্টাচার সমর্থন করে না। পরোক্ষভাবে এই দায় ইশরাক হোসেনের উপর বর্তায় বলে মন্তব্য করেন তিনি। আপনারা দেখেছেন যে ইশরাক হোসেনের মেয়র দাবির জন্য বিএনপির নেতাকর্মীরা অনেকেই কিন্তু মাঠে আন্দোলন করতেছে। সেখানে হাসিব মোহাম্মদ সজীব ভুঁইয়া উপদেষ্টার তার কিছু ছবিটা নিয়ে সেখানে আপনার জুতা নিক্ষেপ করা হয়েছে, স্যান্ডেল নিক্ষেপ করা হয়েছে। এটা কিন্তু চরম পরিমাণ অপমান করা হয়েছে হাসিব মাহমুদ সজীব ভুঁইয়াকে। তো হাসিব মাহমুদকে যেহেতু আপনার সার্জিস আলমদের সহযোদ্ধা এবং তিনি উপদেষ্টা মণ্ডলীতে আছেন, তো এই বিষয়ে অবশ্যই সে প্রতিবাদ করবে। সেই জায়গা থেকে তিনি প্রতিবাদ করিয়েছেন এবং এই দায় যাতে ইশরাক হোসেন এড়াতে না পারে সে বিষয়ে তিনি মন্তব্য করেছেন। সার্জিসের মতে, যারা আগামী প্রজন্মের রাজনীতিকে পথ দেখাবে বলে মনে করা হয়, তারা যদি নিজেদের জনপ্রিয়তা কিংবা প্রভাবকে প্রশ্নবিদ্ধ নির্বাচনের বৈধতা দিতে ব্যবহার করে, তবে তা শুধু ব্যক্তিগত নয় বরং ঐতিহাসিক রাজনৈতিক দায় হয়ে থাকবে। সেই দায়ভার ইশরাক হোসেন বহন করবে কিনা সেই সিদ্ধান্ত তাকে নিতে হবে। তিনি বলেন, আমরা ইশরাক ভাইয়ের কাছে যে উচ্চতায় নৈতিক অবস্থান প্রত্যাশা করি, ক্ষমতার সাথে আপোষ করে সেই অবস্থান হারানো উচিত নয়। রাজনৈতিক জীবনের শুরুতেই নীতির সাথে আপোষ সাদেক হোসেন খোকার উত্তরসূরির মানায় না, ইশরাক ভাইয়ের মানায় না। এটা একটা চরম সত্য, আমি মনে করছি একটা বাস্তব এবং সঠিক কথা বলেছেন সার্জিস আলম। আমি এই কথার সঙ্গে একমত পোষণ করতেছি। আপনারা যদি একমত পোষণ করেন একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।